হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন নিফটি ফিফটি কেমন পারফরমেন্স দেখালো আজকে দেখা যাক। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.44% বেড়েছে, 97 পয়েন্ট মতো বেড়েছে, 22,055 পয়েন্টে ট্রেড করছে। তো দেখুন, যে চ্যানেলটা আগে আমি ড্র করে রেখেছিলাম সেই চ্যানেলটার কিন্তু ব্রেকডাউন দেয় মোটামুটি এই লেভেলটায় গতকালকের রেড ক্যান্ডেলে। তারপর দেখুন, এই যে লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছিল সেটাই কিন্তু দেখুন আজকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো একটু বড় করলে দেখবেন যে এই জায়গাটাতে দেখুন আজকে কিন্তু ধাক্কা খেয়ে একটু নিচে নামে। এই যে এই জায়গাটা লক্ষ্য করুন ভালো করে, তো একটা উইক তৈরি হয়, পুরো ওই লেভেলটাতেই কিন্তু ধাক্কা খেয়ে নিচে নেমে ক্লোজ দিয়েছে। তো বুঝতেই পারছেন যে ওভারঅল সিচুয়েশন কিন্তু এখন একটু ভোলাটাইল রয়েছে, কজ সামনে ভোটের যে রেজাল্ট কি হবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কারণে কিন্তু এরকম হচ্ছে। তো ওইটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে এই উইকটা হচ্ছে সবথেকে বাজে উইক গেছে মিড মার্চ ভোলাটিলিটির জন্য, আর ফরেনরা কিন্তু খুব ভালো পরিমাণে এখানে সেলিং করছে। তো ওইটাই এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান শেয়ার এন্ডেড হায়ার অন ফ্রাইডে, মানে আজকে কিন্তু একটু উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, বাট লগড দেয়ার ওর্স্ট উইক ইন 8 অ্যাজ concerns over the outcome of ongoing national election and selling by foreign investor weighed on sentiments। যেটা বললাম যে এই যে ইলেকশনের যেটা আউটকাম আছে সেইটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে বা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভালো রকম কিন্তু সেল করছে ইন্ডিয়ান মার্কেটে, যে কারণে কিন্তু এরকম মানে ভোলাটিলিটি স্টক মার্কেটে দেখা যাচ্ছে। তো দেখুন আজকে নিফটি ফিফটি একটু বেড়েছে, 0.44% বেড়েছে, ট্রেড করছে 22,055.20 এই পয়েন্টে। আর সেন্সেক্স যদি দেখেন 0.36% বেড়েছে, 72,664 পয়েন্টে ট্রেড করছে বা ক্লোজ দিয়েছে। তো ওভারঅল এই যে সেন্টিমেন্ট সেইটার কারণে কিন্তু এটা হচ্ছে। তো যদি দেখেন যে ভোলাটিলিটি ইন্ডেক্স মানে ইন্ডিয়া ভিক্স, সেটা দেখুন মানে এই উইকে কিন্তু 386% বেড়েছে, 18.47 গিয়ে টাচ করেছে, যেটা কিন্তু 19 মাসের হাই। তো ভোলাটিলিটি ইন্ডেক্স মানে বুঝতে পারছেন যে মানে মার্কেটে কতটা ফিয়ার রয়েছে, মানে এটা যত বাড়বে তত কিন্তু ফিয়ারনেসকে বোঝায়, যে কারণে কিন্তু মানে মার্কেট আপ ডাউন করার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তো ফিয়ারনেস যত থাকবে তত কিন্তু মার্কেট ডাউন যাওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিয়া ভিক্স যদি স্টেবল হয়ে যায় মানে নিচে নেমে যায়, তখন কিন্তু মার্কেটে ফিয়ারনেসটা কমে যায়। তো সেই কারণে লোকে বাইংও করে। আর এই পোর্শনটায় একটু ভালো করে দেখুন যে এ লোয়ার ভোটার টার্ন আউট সো ফার in India's general election has raised question whether Prime Minister Narendra Modi's Bharatiya Janata Party and its allies can achieve the landslide victory predicted by opinion polls just a month ago. Counting of votes is scheduled for June 4। মানে ভোটার টার্ন আউট যেটা হচ্ছে সেটা কিন্তু লোয়ার হচ্ছে, মানে কম লোকজন ভোট দিচ্ছে। তো এই কারণে যে পার্টি বা রুলিং পার্টি রয়েছে সেই পার্টি কি আবার ভবিষ্যতে জিতবে বা সিট ফিরে পাবে, সেই নিয়ে কিন্তু একটু সংশয় বা আশঙ্কা রয়েছে লোকের মনে, যে কারণে কিন্তু ওই তো বললাম যে ভোলাটিলিটি মার্কেটে বেশি রয়েছে। আসলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মেনলি দেখে মানে স্টেবিলিটিটা। তো মার্কেটে স্টেবিলিটি থাকবে মানে কি, মানে হচ্ছে যে যে পার্টি রুল করছে সেই পার্টি যদি নেক্সট টার্নের জন্য থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে বা যে মার্কেটে তারা ইনভেস্ট করতে চায় সেটা সুবিধা। তো মানে স্টেবিলিটিটা পায়, কিন্তু যদি পার্টি চেঞ্জ হয় তাহলে তাদের পলিসিও চেঞ্জ হতে পারে, সেই কারণে একটা আনস্টেবিলিটি থেকে যায়। তো সেই কারণে কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আগে থেকে একটু প্রফিট বুক করছে বা সেল করছে। তো এটাই এখানে দেখুন লেখা আছে যে প্রায় $1.2 বিলিয়ন এরা সেল করেছে। তো যেটা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু বাজে খবর একটা, কারণ তার কারণ হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ভালো রকম বাল্ক পরিমাণে কেনা বেচা করে, যে কারণে কিন্তু স্টক মার্কেটের ডিরেকশনটাও চেঞ্জ হয়। যদি ভালো রকম সেল করে তাহলে কিন্তু মার্কেট ডাউনওয়ার্ডস আসে, এবং ভালো রকম বাই করলে মার্কেট আপওয়ার্ড যায়, বা নিফটি ফিফটি বা ওভারঅল যে ইন্ডিসেসগুলো আছে সেগুলো উপরে ওঠে। তো আরও দেখুন এখানে ডিটেলে জানাচ্ছে যে ফাউন্ডার অ্যান্ড হেড অফ ইনস্টিটিউশন অফ আরিহান্ত ক্যাপিটাল মার্কেট অনিতা গান্ধী, তার মতে এটা কি বলেছে যে কনসিডারিং দ্য হায়ার রিস্ক টু রিটার্ন রেশিও ইন ইন্ডিয়া, এক্সপেন্সিভ ভ্যালুয়েশন অ্যান্ড নো
indication of rate cuts happening immediately in the US, foreign investors have taken some money off the table. তো সেইটাই বললাম যে এখানে রিস্কটা বেশি রয়েছে, ভ্যালুয়েশনগুলো এক্সপেন্সিভ হয়ে আছে এবং সামনে মানে খুব সামনেই কিন্তু ইউএস মার্কেটের রেট কাট কিন্তু খুব তাড়াতাড়ি যে হবে সেটা দেখা যাচ্ছে না, যে কারণে ফরেন ইনভেস্টাররা কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা বের করে নিচ্ছে, যে কারণে কিন্তু নিফটি 50 এতটা ডাউন যাচ্ছে। এরপর চলুন ওই 9টা স্টকে যাওয়া যাক। তো আজকের প্রথম যে স্টক সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। দেখুন স্টকটা আজকে 7.40% বেড়েছে, 39 টাকা 30 পয়সা মতো বেড়েছে, 570 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে লেভেলটা আমি ড্র করে রেখেছি মোটামুটি এই 520-30 লেভেলটা, তো এই লেভেলটার কাছ থেকেই দেখুন বাউন্স ব্যাক করলো। পরপর দেখবেন 3-4 দিন কিন্তু এখানে ভালো রকম ডাউন যায়, রেজাল্ট অ্যানাউন্স করে, রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু ইনভেস্টরের এক্সপেকটেশন ওয়াইজ হয়তো হয়নি, সেই কারণে কিন্তু স্টকটা ডাউনে আসে। তারপর এই 520-30 লেভেল থেকেই দেখুন আজকে কিন্তু বাউন্স ব্যাক করে। এই লেভেলটা যদি দেখেন তো আগে কিন্তু কয়েকবার রেজিস্ট্যান্স নিয়েছিল, মোটামুটি এই কয়েক জায়গায় দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্স ফেস করেছিল, তো ওই লেভেলটাই এখানে কিন্তু সাপোর্ট হিসেবে নিয়ে বাউন্স ব্যাক করে। তো স্টকটার উপর নজর রাখবেন, যেহেতু স্টকটার অল টাইম হাই 650, সেখান থেকে মোটামুটি ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেলও আছে। আর দেখুন জেএসডব্লিউ সম্পর্কে দুদিন আগে কয়েকটা নিউজ আসে যে এই জেএসডব্লিউ এনার্জি বোর্ড অ্যাপ্রুভ আপ টু INR 100 বিলিয়ন ক্যাপিটাল রেইজিং, মানে এরা ক্যাপিটাল রেইজ করতে চলেছে 100 বিলিয়নের মতো, সেটা কিন্তু এদের বোর্ড অ্যাপ্রুভ করেছে, জেএসডব্লিউ এনার্জি বোর্ড। আর দেখুন প্রফিটের যে ব্যাপারটা বলছিলাম যে প্রফিট এদের হয়েছে, মানে প্রফিট বেড়েছে এই কোয়ার্টারেও। তো দেখুন এখানে যেটা আছে যে প্রফিট সেইটা 3.5 বিলিয়ন রুপিস হয়েছে ফোর্থ কোয়ার্টারে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু 2.72 বিলিয়ন রুপিস ছিল। তো প্রফিট কিন্তু বেড়েছে। আর যদি আর্নিং পার শেয়ার দেখেন, মানে ইপিএসটা দেখেন, সেটাও কিন্তু বেড়েছে, 2.13 হয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু 1.66 রুপিস ছিল। আর রেভিনিউ ফ্রম অপারেশন যদি দেখেন সেটাও দেখুন হালকা ফুলকা বেড়েছে, 27.56 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 26.70 বিলিয়ন রুপিস। তো এবং এই জেএসডব্লিউ এনার্জির বোর্ড প্রত্যেক শেয়ার পিছু 2 টাকা করে ডিভিডেন্ডেরও অ্যানাউন্স করেছে। তো ওভারঅল রেজাল্ট ঠিকঠাক ছিল, কিন্তু ইনভেস্টরদের এক্সপেকটেশন হয়তো এর থেকে বেশি ছিল, যে কারণে কিন্তু কয়েকদিন ফল করে, তারপর আবার কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে। আর আরেকটা নিউজ দেখুন, জেফারিজ অ্যাডজাস্ট করেছে জেএসডব্লিউ এনার্জির টার্গেট প্রাইসটা 690 টাকা করেছে, যেটা আগে কিন্তু 600 টাকা রেখেছিল এবং কল দিয়েছে বাই কল, যে কারণে কিন্তু আজকে স্টকটা আরও ভালো পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন পলিক্যাব ইন্ডিয়া আজকে 6.07% বেড়েছে, 352 টাকা 15 পয়সা বেড়েছে, 6155 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাই কিন্তু হিট করে করে স্টকটা উপরের দিকে এগোচ্ছে। তো আজকে যেখানে অনেকটা মানে উপরে চলে যায়, তারপর কিছুটা ডাউনে এসে ক্লোজ দেয়, তবুও এই প্রাইসটা কিন্তু তার অল টাইম হাই, যেখানে আজকে ক্লোজ দিয়েছে। তো অল টাইম হাইয়ে তো ইনভেস্টরদের কিছু করার নেই, যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছিলেন মোটামুটি নিচুর লেভেলগুলোতে, এই সমস্ত লেভেলগুলোতে, তারা কিন্তু এখন হোল্ড করতে পারেন, কারণ এই সময় কিন্তু ইনভেস্টররা কিনলে তাদের রিস্ক টু রেশিও তাদের জন্য ফেভারেবল হয় না। কিন্তু তবুও এই স্টকটার ক্ষেত্রে ভালো নিউজ আসছে, ভালো নিউজ বলতে তাদের Q4-এর যে আর্নিংস আজকে ছিল, যে কারণে ভালো পারফরমেন্স দেখায়, আর্নিংস ভালো হয়েছে। তো দেখুন এখানে প্রফিট কিন্তু বেড়েছে। তো দেখুন নেট প্রফিট যেটা হয়েছে সেটা হচ্ছে 5.46 বিলিয়ন রুপিস, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 4.25 বিলিয়ন রুপিস। তো দুর্দান্ত কিন্তু প্রফিটের গ্রোথ এখানে দেখা যাচ্ছে, প্রায় 29%-এর মতো প্রফিট বা রেভিনিউয়ের গ্রোথ দেখা যাচ্ছে। আর্নিং পার শেয়ার যদি দেখেন 36.36 রুপিস হয়েছে, যেটা আগের বছরে এই সেম কোয়ার্টারে 28.31 টাকা ছিল। আর রেভিনিউ যদি দেখেন, রেভিনিউ কিন্তু বেড়েছে, 55.9 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর 43.2 বিলিয়ন রুপি ছিল। আর ডিভিডেন্ডের ঘোষণা হয়েছে 30 টাকা প্রতি শেয়ার পিছু। তো ওভারঅল কিন্তু এই পলিক্যাবের রেজাল্ট দারুণ হয়েছে, যেটার আর কি রিয়াকশানসও কিন্তু ইনভেস্টর অলরেডি আজকে দেখিয়ে দিয়েছে। তো পলিক্যাবের রেজাল্ট ভালো হওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আর কেবল কিন্তু ভালো রকম জাম্প করে, আজকে 6.14% বেড়েছে, 98 টাকা 40 পয়সা বেড়েছে, 1700 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। আর কেবলের কিন্তু Q4 আর্নিংস বা Q4-এর রেজাল্ট আউট হয়নি,
কিন্তু যেহেতু পলিক্যাবের রেজাল্ট ভালো হয়েছে, তো ভবিষ্যতে এরও রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু স্টকটা আজকে ভালো রকম জাম্প করে। আর সুন্দর একটা দেখুন রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি হয়ে কিন্তু স্টকটা উপরের দিকে মানে উঠছে। তো এই রাউন্ডিং বটম প্যাটার্নের যে এই লেভেলটার ব্রেকআউট দেওয়া এখনও বাকি। যদি এই লেভেলটার ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আবার নেক্সট যে লেভেল সেটা এই 800 লেভেলের দিকে যাচ্ছে, কারণ এখানেই তার অল টাইম হাইটা ছিল। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে আরও উপরে ওঠে তখন কিন্তু আরও মারাত্মক তেজি লক্ষ্য করা যেতে পারে। তো আপাতত এই যে লেভেলটা, যেটা রাউন্ডিং বটমের যে ফার্স্ট লেভেল যেটা বললাম, মোটামুটি এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে, আপ টু 1800 অবধি কিন্তু যেতে পারে। তো শর্ট টার্ম বেসিসে ওই লেভেলটা অবধি যেতে পারে। যদি 1800 লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জুপিটার ওয়াগনস লিমিটেড। তো দেখুন স্টকটা স্মল ক্যাপ স্টক। তো আজকে দেখুন 16.25% বেড়েছে, 68 টাকা 30 পয়সা বেড়েছে, 488 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাই কিন্তু হিট করেছে আজকে। তো এই স্টকটার রেজাল্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবলিশ করেছে, যে কারণে আজকে এতটা পার্সেন্টেজ বাড়ে। দেখুন জুপিটার ওয়াগন কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে, যেটা এখানে কিন্তু লেখা আছে। তো দেখুন কি মার্চ কোয়ার্টারে এদের যে প্রফিট সেইটা কিন্তু 1.05 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা কিন্তু আগের ইয়ারে সেম কোয়ার্টারে 392.1 মিলিয়ন রুপিস ছিল। তো প্রফিটের দিক থেকে কিন্তু মারাত্মক জাম্প দেখা গেছে। আর ইপিএস যদি দেখেন তো ইপিএস 2 টাকা 56 পয়সা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু আগে ছিল 1 টাকা 1 পয়সা। তো আগে ছিল মানে এই জাস্ট এই কোয়ার্টারেই, 1 বছর আগের সেম কোয়ার্টারে কিন্তু এটা ছিল। আর রেভিনিউ ফ্রম অপারেশন যদি দেখেন সেইটা কিন্তু 11.15 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে 7.12 বিলিয়ন রুপিস ছিল। এবং দেখুন বোর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে 30 পয়সা প্রতি শেয়ার পিছু। তো এই জন্য কিন্তু আজকে স্টকটা ভালো বাড়ে। আজকে বাড়ার কারণ মানে এটা মেনলি Q4-এর যে রেজাল্ট সেটা কিন্তু 8 তারিখে পাবলিশ করে, সেদিন স্টকটা বেড়েছিল। আর গতকালকেও কিন্তু স্টকটা বেড়েছিল, কিন্তু খুব কম পার্সেন্টেজ, কারণ গোটা মার্কেট যেহেতু ফল করেছিল। তো তাই কালকে কিন্তু রিয়াকশানটা যেটা আসার সম্ভাবনা ছিল সেটা আসেনি। আজকে সেইটার রিয়াকশানটা এসে গেল, Q4-এর রিয়াকশানটা। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট। তো দেখুন স্টকটা আজকে 4.10% বেড়েছে, মানে 50 টাকা 15 পয়সা মতো বেড়েছে, 1272 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই যে একটা রাউন্ডিং বটম তৈরি হয়েছিল সেইটার ব্রেকআউট দেয় ঠিকই, কিন্তু ব্রেকআউটটা সাস্টেন করেনি। তো দেখুন ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আবার ওই রেঞ্জের নিচে চলে আসে। তো আবার মোটামুটি ওই 1300 লেভেলটার কাছে এই যদি ব্রেক করতে পারে, মানে ব্রেক আউট দিতে পারে, তাহলে কিন্তু আবার তেজি লক্ষ্য করা যাবে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেয়, আপনারাও এটা একটু নজরে রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। তো অ্যাস্ট্রাল লিমিটেড আজকে দেখুন 4.18% বেড়েছে, 86 টাকা 60 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 2158 টাকা 65 পয়সায়। তো দেখুন এটা কিন্তু যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেই চ্যানেলটার ব্রেকআউট দেয়, একটা ডাব্লু টাইপের প্যাটার্নও এখানে তৈরি হয়, যেটা কিন্তু স্ট্রং মানে তেজি দেখাতে পারে, মানে দেখাবার সম্ভাবনা থাকে এরকম ব্রেকআউট দিলে। তো যেটার ব্রেকআউট এই লেভেলটাতে দেয় তারপর দেখুন অনেকটাই কিন্তু উপরে উঠে গেছে। মোটামুটি এই যে লেভেলটাতে ট্রেড করছে সেটা দেখুন তার অল টাইম হাই, মানে এই যে একদম উপরের লেভেলটা ছিল সেটাকেও কিন্তু যদি দেখেন তো ব্রেকআউট দিয়েছে। তো 2150 লেভেলের উপরেই কিন্তু ক্লোজ করেছে, 158 টাকা 65 পয়সায় ট্রেড করছে। তো যেহেতু অল টাইম হাইতে ট্রেড করছে, তো আপনাদের মানে বিশেষ করে ইনভেস্টরদের জন্য কিন্তু রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল নয়, একটু রিট্রেস হওয়ার অপেক্ষা করতে পারেন। আর যে ব্রেকআউট ট্রেডার যারা আছেন তারা কিন্তু ট্রেড নেওয়ার কথা ভাবতে পারেন, কারণ ব্রেকআউট দিয়েছে। যদি পরের দিন একটা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আপনারা স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট। তো দেখুন টিউব ইনভেস্টমেন্ট আজকে 3.08% বেড়েছে, 121 টাকা 60 পয়সা বেড়েছে, ট্রেড করছে 4069 টাকা 95 পয়সা। তো এইটাও দেখুন তার অল টাইম হাই যে লেভেলটাতে ছিল সেই লেভেলটাতেই কিন্তু ট্রেড করছে স্টকটা। এই স্টকটা আমি আগের অনেক ভিডিওতেও ডিসকাস করেছি, আর এটা দেখবেন একটা কনসিস্টেন্ট কম্পাউন্ডার টাইপের স্টক, মানে যদি কিছু বছর রাখা যায় দেখবেন সুন্দর কিন্তু মুভমেন্ট থাকে, যদিও আপ ডাউন আপনি দেখতে পাবেন, মানে কমা বাড়া তো হয়ই, একদম সুন্দর যে পিডি লাইট জাতীয় স্টক সেরকম নয়,
কিন্তু এটার দেখবেন যদি কিছুদিন হোল্ড করে রাখতে পারেন তাহলে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন, যেটা ভবিষ্যতে কিন্তু আপনাদের গেইনও দিতে পারে। এটা ওই বরুণ বেভারেজ লিমিটেড, টিউব ইনভেস্টমেন্ট এইগুলো নিয়ে একটা আমি কনসিস্টেন্ট কম্পাউন্ডারওয়ালা স্টকের ভিডিও বানিয়েছিলাম, যেটাতে ডিটেলে ডিসকাস করা হয়েছিল। যে লেভেলে ডিসকাস করেছিলাম অবশ্যই সেই লেভেল থেকে এখন অনেকটাই উপরে চলে এসেছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ফাইন অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ। তো দেখুন ফাইন অর্গ্যানিক আজকে 4.52% বেড়েছে, 190 টাকা 60 পয়সা বেড়েছে, ট্রেড করছে 4406 টাকা 20 পয়সাতে। তো এই স্টকটার দেখুন যেটা অল টাইম হাই ছিল মোটামুটি 7000 লেভেলটা, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল করছে। কারণ আপনারা জানেন, কারণ কেমিক্যাল সেক্টরের স্টকগুলো কিন্তু এখন খুব একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে না, অনেক দিন ধরেই কিন্তু কেমিক্যাল সেক্টরের স্টকগুলো মার খাচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু কেমিক্যাল সেক্টরের স্টকগুলোর রেজাল্টও দেখবেন ইমপ্রুভ করছে। নেক্সট কোয়ার্টারে হয়তো কেমিক্যাল সেক্টরের যে সমস্ত স্টকগুলোর রেজাল্ট আরও ভালো লক্ষ্য করা যেতে পারে। তো এই সমস্ত পজিশনগুলো হচ্ছে সাপোর্ট লেভেল, মোটামুটি যে 4000 লেভেল বা 4000 লেভেলের কাছাকাছি এই সমস্ত জায়গায় এলে কিন্তু স্টকটা অ্যাকুমুলেট করার জন্য একটা ভালো জোন তৈরি হয়। তো এই সমস্ত লেভেলে কিন্তু আপনারা চাইলে একটু একটু করে অ্যাকুমুলেট করতে পারেন, কারণ এখন তার অল টাইম হাই থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। তো স্টকটার উপর নজর রাখবেন। তো দেখুন এই স্টকটার রেজাল্ট ছিল আজকে, তো ডিভিডেন্ড ঘোষণা হয়েছে 10 টাকা প্রতি শেয়ার পিছু। তো এর যেটা নেট প্রফিট সেটা 1.15 বিলিয়ন রুপিস হয়েছে, আগের বছর সেম কোয়ার্টারে 1.49 বিলিয়ন রুপিস ছিল। প্রফিটের দিক থেকে দেখলে ইয়ার অন ইয়ার বেসিসে একটু ডিপ করবে। অবভিয়াসলি আপনারা জানেন যে মানে কেমিক্যাল সেক্টরের স্টকগুলো কিন্তু এখন এই মুহূর্তে ইয়ারলি বেসিসে দেখলে হবে না, কোয়ার্টারলি বেসিসে দেখতে হবে রেজাল্ট ইমপ্রুভ করছে কি না। আর যদি দেখেন যে এর রেভিনিউ ফ্রম অপারেশন সেটা 5.47 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু 5.97 বিলিয়ন রুপিস ছিল। তো ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে কিন্তু ডিপ দেখতে পাবেন, কিন্তু কোয়ার্টারলি বেসিসে কিন্তু ভালো রেজাল্ট হয়েছে, যে কারণে কিন্তু আজকে স্টকটা ভালো পারফরমেন্স দেখায়। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেনসার টেকনোলজিস লিমিটেড। তো দেখুন জেনসার টেকনোলজি আজকে 3.95% বেড়েছে, 22 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 603 টাকা 45 পয়সাতে। তো এই স্টকটা দেখুন কিন্তু সুন্দর একটা মুভমেন্ট দিয়ে উপরে উঠছে, আর যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরের কাজ আছে সেহেতু কিন্তু স্টকটা এখন ভালো রকম ডিমান্ডে রয়েছে। রিসেন্ট যদি ট্রেন্ড দেখেন তো স্টকটার কিন্তু ট্রেন্ড আপওয়ার্ডই রয়েছে। তো অল টাইম হাই থেকে খুব বেশি ডিসকাউন্টে অ্যাভেলেবেল নেই, তো স্টকটার উপর নজর রাখলে রাখতে পারেন। যদিও এই স্টকগুলো নিয়ে আলোচনা হলো, কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।